হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস। দেখবো টুডে কারেন্ট ফিলিংস, এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সেই নিয়ে আছে আমার রিডিং। চলো কথা না বাড়ি আমি রিডিং স্টার্ট করবো। তার আগে বলি, আজ হচ্ছে শুক্রবার রাতে এখন 11টা বেজে গেছে, 11:21 অবধি পূর্ব আষাঢ়া নক্ষত্রে কিন্তু চন্দ্র ছিল। এবার চন্দ্র উত্তর আষাঢ়া নক্ষত্রে প্রবেশ করেছে। উত্তর আষাঢ়া নক্ষত্র এই শুক্রবার রাত্রি থেকে আগামীকাল শনিবার রাত্রি 12টা অবধি উত্তর আষাঢ়া নক্ষত্রে চন্দ্র থাকবে এবং ধনু রাশি উত্তর আষাঢ়া নক্ষত্রে চন্দ্র। দেখো তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে। আচ্ছা, স্যাটারডে এবং নক্ষত্র অধিপতি হচ্ছে সান, দুজন কিন্তু এন্ট্রি। এই অবস্থায় তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়ছে, এতটা বলা এই কারণে যাতে তোমরা ঠিক বুঝতে পারো, তার জন্য এত কিছু বলা। আমি নক্ষত্র বেসিক রিডিংটা করি। চলো স্টার্ট করছি। এই গ্রুপ থেকে আমি তোমার পার্টনার এবং তোমার আগে আমি এনার্জি নেব। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এখান থেকে তোমার এবং তোমার পার্টনারের এনার্জি আমি পিক করব এই কার্ড থেকে। এটা লাস্টে দেখবো তোমার পার্টনারের এনার্জি। এই 24 ঘন্টায় তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। মরণ করিস না। ফার্স্ট কার্ড এসেছে এইস অফ কাপ। এইস অফ কাপ ইন্ডিকেট করছে সম্পর্কের শুরু খুব ভালো ছিল। আচ্ছা, এই 24 ঘন্টার এনার্জি কিন্তু মানে তার মনে হয় এই সম্পর্কের মধ্যে খুব ভালো, মানে তোমাদের দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা পিওর লাভ ছিল এবং ভগবানের দেওয়া একটা তোমাকে সে মানে ভগবানের দেওয়া একটা আশীর্বাদ স্বরূপ সে তোমাকে পেয়েছিল, সে 24 ঘন্টার মধ্যে ফিল করছে বা ভাবছে। কারণ এটা এই সব কাপ, তোমরা দেখো সমস্ত কার্ড কিন্তু আমি এভাবে মানে তোমাদের সামনে জেনুইনভাবে আমি রিডিং করি। তো এই সব কাপ সেটা এই 24 ঘন্টা সে ফিল করছে যে ভগবানের দেওয়া বা ডিভাইনের দেওয়া তুমি তার কাছে একটা বড় আশীর্বাদের মতো ছিলে। সে মানে ভগবান বা ডিভাইন তোমাকে দিয়েছিল আশীর্বাদ স্বরূপ। মানে এটা নিষ্পাপ একটা ভালোবাসাকে ইন্ডিকেট করছে, ট্রু লাভ। ও মা গো, ট্রু লাভ না, ট্রু লাভকে দেখাচ্ছে। কিন্তু সেটা ভেঙে গেছে, তার টাওয়ার সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টের এনার্জি কিন্তু আমি একই। নো কন্ট্যাক্ট হলে কি সেই আগের মতো লাভ তোমার পার্টনারের মনে হয় তুমি তাকে আগের মতো লাভ করো না, তার মনে হয়। কারণটা আমি বলছি, নাম্বার 16 কেতু। আচ্ছা, এরকমও হতে পারে কারো হয়তো এটা সেকেন্ড ম্যারেজ,
তাই তোমার পার্টনারের মনে হয় কারো যারা রিডিংটা দেখছো, যে তুমি তাকে তোমার আগের এক্স হাজব্যান্ডকে বেশি ভালোবাসতে বা এক্স ওয়াইফকে তুমি বেশি ভালোবাসতে, তাকে সেই রকম ভালোবাসো না তুমি। তোমার প্রথম ভালোবাসাকে খুব মিস করো, কারোর মনে মানে কারোর পার্টনারের মনে হয় এটা। তাই না? কেন কার এনার্জি এটা এলো প্লিজ আমাকে একটু জানিও তো। টাওয়ার, আচ্ছা নো কন্ট্যাক্টে যারা আছো, তো নিউ বিগিনিং বা এই সব তক যেটা ইন্ডিকেট করছে ভগবান একটা তার কোনো ভালো কর্মের জন্য সে এই ভালোবাসাটা অফার করেছিল, কিন্তু সাডেনলি এটা টাওয়ার এসেছে। নাম্বার 16 টাওয়ার মিউচুয়াল, মানে এখানে সে কিন্তু নিজের একার দোষ দিচ্ছে না। এই 24 ঘন্টা এনার্জি তার মনে হয় তোমারও কিছু দোষ আছে। আচ্ছা এখানে কোনো কিছু গোপন করা নিয়ে হয়তো টাওয়ার এসেছে, তো তার আচ্ছা এইগুলো কিন্তু পুরোটাই তার থিঙ্কিং, তোমার না। কিন্তু তার থিঙ্কিং কোনো কিছু তুমি তাকে গোপন করেছিলে, সেই গোপন করার বিষয় নিয়ে এখানে কিন্তু ঝামেলা হচ্ছে। কোনো গোপন বিষয় সে খুঁজে বার করছে। আচ্ছা কেতু কিন্তু ডিটেকটিভ, এটা কেতু সংখ্যা, কেতু যারা ধরো কেতু প্রধান লোক, ধরো যাদের 16 তারিখে জন্ম, 7 তারিখে, এরা কি তুমি এদেরকে তুমি বলে না খড়ের গাদায় ছুঁচ খুঁজে বার করা। হ্যাঁ, এরা খড়ের গাদা থেকে ছুঁচ খুঁজে বার করতে পারে, এদের সেই ক্ষমতা আছে। গোয়েন্দা, ডিটেকটিভ মাইন্ড, মানে একদম সমস্ত কিছু ভিতর থেকে বার করার ক্ষমতা। তো এখানে তারা মনে হয় যে তুমি কোনো কিছু গোপন করছিলে, এই জিনিসটা তুমি যদি গোপন না করতে তাহলে মানে এরকমভাবে সব নষ্ট হতো না। এখানে সে কিন্তু শুধু নিজেকে ব্লেম করছে না, সে তোমাকেও ব্লেম করছে, বা সেও কিছু গোপন করেছিল তুমিও কোনো কিছু। এখানে তারা মনে হয় যে এই সম্পর্কের মধ্যে খোলামেলা কিছু ছিল না, সবাই প্রাইভেসি মেনটেন করতো, মানে সেও প্রাইভেসি মেনটেন করতো, তুমিও প্রাইভেসি মেনটেন করতে, তো সেই কারণে সম্পর্কটা আর কি নষ্ট হয়েছে। টাওয়ার, আচ্ছা তোমার পার্টনারের মনে হয় তোমরা যারা মেয়েরা দেখছো তুমি খুব ভালো আছো, এই 24 ঘন্টার এনার্জি তুমি খুব সুখে আছো, ইন্ডিপেন্ডেন্ট, তুমি অনেক পয়সা রোজগার করছো, ভালো ইনকাম করছো, মানে তুমি মোট কথা তুমি অনেক স্বাধীন এবং সুখে আছো। তার এনার্জি এবং তুমি যে কত সুখে আছো সেটা তো তুমি বেশি ভালো জানো। তুমি মানে তোমরা কষ্টে আছো বলে তো রিডিংটা দেখছো, কিন্তু তার মনে হয় তুমি বিন্দাস আছো, তার মনে পড়ছে, সে মিস করছে, তুমি করো না, তুমি একদম সুখে আছো। হয়তো তোমরা এমন কোনো পোস্টও করছো, হয়তো খুব সুন্দর সেজে গুজে হয়তো ফেসবুক বা ইনস্টাতে ছবি টবি পোস্ট করছো, তার মনে হয় তুমি খুব সুখে আছো, তুমি তোমার এই সিঙ্গেল লাইফটাকে তুমি খুব এনজয় করছো। সিঙ্গেল মানে তুমি হয়তো নো কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো মানে হয়তো সেপারেট মাদার হতে পারো, বা নো কন্ট্যাক্টে থাকা অবস্থায় তো তোমরা রিডিংটা দেখছো, তার মনে হয় যে তুমি বিন্দাস আছো, খুব ভালো আছো, যত কষ্ট তার, যত দুঃখ তার, তুমি তো বেশ ভালো আছো, তুমি দিব্যি আনন্দ করছো, মজা করে বেড়াচ্ছ। তার এটা ধারণা, কারো ধারণাকে তো তুমি বদলাতে পারবে না, পারবে কি? যার মনের যেরকম ভাবনা চিন্তা। আচ্ছা 9 অফ পেন্টাকেলস আর একটা হলে ফুলফিল ইন্ডিকেট করে, তুমি তোমার লাইফে মোটামুটি সব ফুল আছে, একটা পেলে কিন্তু ফুলফিল ইন্ডিকেট করছে, তুমি তোমার লাইফে সমস্ত কিছু নিয়ে তুমি বেশ ভালো আছো। তার যত কষ্ট, এই সম্পর্কটা ভেঙে যাওয়াতে তোমার কোনো আফসোস নেই। আচ্ছা দেখো কালকের এনার্জি একরকম, আজকের এনার্জি একরকম, কার্ড দেখছো তো দেখো। আমি কিন্তু যে তোমাদের সামনে ইনিয়ে মিনিয়ে বলে, ইনিয়ে মিনিয়ে বলার অভ্যাস আমার নেই, আমি সর্বদা সত্যি কথা বলি। তোমার সামনে কার্ড আমি জাম্প করে বেরোয়, আমি সেই কার্ডে নিয়ে নিই। আজকের এনার্জি কতটা চেঞ্জ তোমরা দেখো। টাওয়ার, তুমি ভালো আছো, টাওয়ার এসেছে, তাতে তোমার কোনো দুঃখ নেই, আক্ষেপ নেই, তুমি মোট কথা ভালো আছো। এক সময় খুব লাভিডাভি একটা সম্পর্ক ছিল, এখন নেই। এইসব কাপ এক সময় তুমি হয়তো তাকে বলতো তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো, তোমাকে ছাড়া আমি মরে যাবো, সেগুলো ভেবে দিব্যি তো বেঁচে আছো, দিব্যি তো ভালো আছো। কেন তুমি এত ভালো আছো? তোমার ভালো থাকাটা তার কাছে মানে একটা কষ্টের বিষয়। মানে তুমি কিভাবে, হয়তো এরকম হতে পারে, হয়তো নো কন্ট্যাক্টে অবস্থা থাকলে তুমি হয়তো বারবার মানে যেতে কথা বলতে, সেটাই হয়তো সে আর কি ভাবছে যে তুমি তো এলে না।
হয়তো যারা কন্ট্যাক্ট অবস্থায় আছো হাজব্যান্ডের জন্য দেখছো, তোমরা হয়তো ঝামেলা ব্যামেলা হলে হয়তো তোমরাই হয়তো বেশি কথা বলতে, ইদানিং হয়তো সেটা করো না, ইদানিং হয়তো নিজেকে নিয়ে একটু ব্যস্ত রাখো কাজের মাঝের মধ্যে নিয়ে, হয়তো তুমি হয়তো অন্য কোনো চিন্তায় ব্যস্ত, তোমার মনে হচ্ছে তুমি সেই আগের মতো আর তাকে ভালোবাসো না। কি অদ্ভুত এনার্জি। হ্যাঁ, চলো আরেকটা নেবো কার্ড। এটা নেবো মুন, মুনের এনার্জি। মানসিক একটা অবসাদ আছে, একটা চাপা কষ্ট আমি দেখতে পাচ্ছি 24 ঘন্টায়। তা বলে সে মরেই যাচ্ছে না, কিন্তু তার একটা রাগ বা একটা আক্ষেপ কাজ করছে 24 ঘন্টা, কারণ এটা মুনের এনার্জি এবং টাওয়ার, ক্যাপ্রিকনের নেগেটিভ সাইনটা কিন্তু ইন্ডিকেট করবে, মানে নেগেটিভ সাইডটা, এবং এখানে মুনের এনার্জি, পাইসিসের ডুয়ালিটি। এটা একটা চাপা কষ্ট 24 ঘন্টা সে কিন্তু অনুভব করছে। আচ্ছা, রাশিকে কার রাশিতে চন্দ্র বসে আছে? চন্দ্র বসে আছে গুরুর রাশিতে, উত্তর আষাঢ়া নক্ষত্রে চন্দ্র, এবং সপ্তমে গুরু নিজে দেখছে নিজের ঘরকে, গুরুচন্দ্রের একটা প্রভাব পড়ছে। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইনম্যাচুরিটি নেই কিন্তু আজকের এনার্জির মধ্যে। আজকের এনার্জিতে একটা রাগ কাজ করছে, একটা অভিমান কাজ করছে, তুমি কিভাবে এত ভালো আছো তাকে ছেড়ে, সেটা ভাবছে। এবং তুমি স্বাধীন আছো, তুমি ঘুরে বেড়াচ্ছ, যত কষ্ট সে পাচ্ছে সেটা ভেবে তার একটা চাপা রাগ অভিমান কষ্টটা কাজ করছে। আচ্ছা, নো কন্ট্যাক্টে থাকলে তার মা হয়তো তাকে বোঝাতে পারে যে, হয়তো অনেকদিন যারা কথা নেই, ব্রেকআপ, তো সে বোঝাতে, তার মা তাকে বোঝাতে পারে যে এখান থেকে বেরিয়ে অন্য অন্য নতুন কিছু তুমি ভাবো, নতুন কারোর কথা ভাবো, এরকম বলতে পারে তার মা এই 24 ঘন্টার মধ্যে। মনের এনার্জি। আচ্ছা, তোমার এনার্জি তোমার পার্টনারকে নিয়ে। আচ্ছা, প্রথম কথা তোমার এখানে এসেছে এম্পারর। তোমরা যারা মেয়েরা দেখছো, তোমার মনে হয় তোমার এই 24 ঘন্টা তুমি ভাবছো তোমার এত জেদ করে সে সবসময় সে জেদ করবে, সে অভিমান করবে সবসময়, আমি যেছে কেন যাবো, এটা তোমাদের থিঙ্কিং কিন্তু 24 ঘন্টায়। কারণ এটা এম্পারর, সেই সর্বদা লিড করবে। সেটা যারা মেয়েরা দেখছো সেটা তো আমি অ্যাকসেপ্ট করবো না সবসময়, কন্টাকে থাক নো কন্টাকে থাক, সবসময় তাকে লিড করতে দেওয়া যাবে না। সব ব্যাপারে সবসময় একটা মানুষ সঠিক হতে পারে না, এরকম তোমাদের মানে চিন্তা ভাবনা। এটা নাম্বার 4 রাহু। এটা ভেবে তোমাদের ফট করে রাগও উঠে যেতে পারে 24 ঘন্টার মধ্যে, যে একটা মানুষ সর্বদা সত্য কথা বলে সেই সর্বদা সঠিক, আমি ভুল, এরকম তো না। সে তেজ দেখে বসে আছে, বসে থাক। যারা মেয়েরা দেখছো, আর যারা ছেলেরা দেখছো, যারা ছেলেরা দেখছো, তোমরা ভাবছো যে না, এবার আমাকে আমার থ্রোনে বসতে হবে, সিংহাসনে। আমার যেটা এম্পাওয়ারের কোয়ালিটি, আমার যেটা লিড করার কোয়ালিটি, সেই কোয়ালিটিতে আসতে হবে সবসময়। সে আসুক, যারা ছেলেটা দেখছো তুমি ভাবছো সে আসুক, আমি আমার জায়গা থেকে নড়বো না। এটা 24 ঘন্টা তোমাদের এনার্জি, কারণ এটা এম্পাওয়ার 4, নাম্বার 4। সাডেনলি এই জিনিসটা হচ্ছে নক্ষত্র অনুযায়ী। আজকে নক্ষত্র উত্তর আষাঢ়া, এবার এটা ফায়ার এলিমেন্ট, ফায়ার সাইন। তুমি একটা রাগ তোমাদের মধ্যে, বিশেষ করে যারা ছেলেরা দেখছো, তোমাদের মধ্যে ছেলে মেয়ে উভয় প্রত্যেকের মধ্যে ম্যাসকুলিনিটি বৃদ্ধি পেয়েছে তোমাদের, আমি দেখতে পাচ্ছি 24 ঘন্টার মধ্যে। যারা গ্রুপটা বেছেছো, মানে যারা রিডিংটা দেখছো, তোমাদের মধ্যে প্রবল পরিমাণে ম্যাসকুলিনিটি বৃদ্ধি পেয়েছে নারী পুরুষ থেকে। তোমরা মিস তো করছো, ফিজিক্যাল তোমরা মিস করছো ডেফিনেটলি, ফায়ারের কার্ড, তোমরা ডেফিনেটলি তোমরা ফিজিক্যালি মিস করছো তাকে প্রবল পরিমাণে, কিন্তু তোমরা চাইছো সে যেছে আসুক, আমি যাব না, অনেক হয়েছে, এবার ভাই আমাকে আমার জায়গায় বসে থাকতে হবে, এবার সে আসবে। তার কথা মিস করছো, খুব মনে করছো, কিন্তু যেতে চাইছো না।
বা তার অতীতে কোনো বিষয় মনে পড়ে তোমাদের একটু রাগ হতে পারে, হয়তো অতীতে তোমাদের হয়তো কিছু বলে থাকবে, সেটা ফট করে তোমাদের মনে পড়তে পারে সাডেনলি। রাহু সংখ্যা তো সাডেনলি হঠাৎ করে কিছু মনে পড়ে যাওয়া, হঠাৎ করে রাগ করা, এই জিনিসগুলো 24 ঘন্টার মধ্যে তোমাদের হবে। তোমরা চাইছো যে আমি ভাই আমার জায়গায় বসে থাকবো, তুমি আসো, বিশেষ করে যারা ছেলেরা দেখছো। আর মেয়েদের ক্ষেত্রে সবসময় তুমি রাগ দেখাবে, তুমি তেজ দেখাবে হবে না, এবার তোমার পালা, তোমরা ভাবছো এটা। এবং তোমাদের ম্যাসকুলিনিটির প্রবল পরিমাণে বৃদ্ধি পেয়েছে 24 ঘন্টা, কিন্তু তোমাদের কার্ড এটা, আর এই পুরুষ প্রত্যেকে। আচ্ছা, তার এনার্জি, ফুলের এনার্জি তার। আচ্ছা, ফুলের এনার্জি তার, সে নিজেকে আনন্দ রাখার চেষ্টা করবে এই 24 ঘন্টার মধ্যে। হয় না একটা ফেক একটা হাসি, হয় না যে আমি খুব ভালো আছি, তোমাকে ছাড়া আমি খুব ভালো আছি, বা নিজেকে বোঝানো যে সে গেছে, যেহেতু তার মা তাকে বুঝিয়েছে বারবার, তোমাকে ছাড়া আমি ভালো আছি, নিজেকে বোঝাবে তো ওকে ছাড়া আমি খুব ভালো আছি। বা সে নিজে হাসবে, হয়তো হাসির কোনো মুভি দেখবে, নিজেকে আনন্দ রাখার চেষ্টা করবে, মৃদুসা নিজেকে বাচ্চা বা হালকা ফিল করাবার চেষ্টা করবে। এটা কিন্তু ফেক চেষ্টা। ফুলের এনার্জি সাথে এই কার্ডগুলো দেখে আমি বলছি, টোটালটা এনার্জি তো সে ফেক চেষ্টা করবে 24 ঘন্টার মধ্যে যে ও ছাড়া তুমি ভালোই ছিলাম, ও যখন আমার লাইফে ছিল না তখন তুমি দিব্যি বিন্দাস ছিলাম, এখনও থাকতে পারবো। এরকমভাবে সে নিজেকে বোঝাবে, কিন্তু বিশ্বাস করো পারবে না, তার একটা চাপা কষ্ট কাজ করছে, তাই সে পারবে না, যতই চেষ্টা করছে পারবে না। বারবার তোমার কথা মনে পড়বে তার, এবং সে তখনই ভাববে যে কথা বলা যেতেই পারে, বা কথা বলা যদি কথা থাকতো তাহলে কত ভালো হতো, বা তোমরা হয়তো খুব ইয়ার্কি মারতে হতো, সেই ইয়ার্কিগুলো তার মনে পড়বে। আর জোর জবরদস্তি একটা হাসি খুশি থাকার চেষ্টা করবে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো।